রাত পোহালেই শুভ বড়দিন। সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। বড়দিনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর গির্জাগুলো এবং কাকরাইলের সেন্ট মেরি ক্যাথিড্রালে আমরা যেতে চাই। আমরা ফার্ম গেটে একটি চার্চ থেকে ঘুরে আসতে চাই। আমরা যেন সকলে একই ঈশ্বরের সন্তান হয়ে উঠি। তাই এই বড়দিন উদযাপনে আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে মিলন সমাজ গড়ে তুলি, আমরা যেন নিজেদের মধ্যে সেই ক্ষমা করার মনোভাব গড়ে তুলি, আমরা যেন অন্যকে সহযোগিতা ও অন্যের সাথে সহভাগিতা করার মনোভাব গড়ে তুলি, আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসার সমাজ গড়ে তুলি, আমরা যেন এই পৃথিবীতে ন্যায্যতার রাজ্য প্রতিষ্ঠা করতে পারি। আর যদি এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি তাহলে এই বড়দিন উদযাপন আমাদের প্রত্যেকের জন্য হয়ে উঠবে সার্থক, সুন্দর ও পবিত্র। আসুন শিশু যিশুকে হৃদয় মনে ধারণ করে লালন পালন করি ও আমাদের সকল পুরাতন জীর্ণতাকে আমরা ভুলে গিয়ে আমাদের মধ্যে সেই মিলন সমাজ আমরা গড়ে তুলি, যেখানে থাকবে পারস্পরিক মিলন, অংশগ্রহণ। যখন আমাদের মাঝে এই পারস্পরিক মিলন ও অংশগ্রহণ হবে তখন আমরা ঐশ্বরাজ্য প্রচারের জন্য প্রেরিত হয়ে উঠব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় বলেছিলেন যে জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এই জীবন নিত্য নতুন, আলোকিত পুলকিত দিনের মতো। আমরাও যেন একই সুরে বলতে পারি যে বড়দিন আসে বারে বারে, মনে করা বারে, এই জীবন নিত্য নতুন, আলোকিত পুলকিত দিনের মতন। শিশু যিশুর আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও মর্ত্য এবং দৃশ্য ও অদৃশ্য